হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে করাবো লাভ ক্ষতির কোষে দেখি 10.1-এর 14 দাগের থেকে 18 দাগ পর্যন্ত অঙ্কগুলো। এর আগের ভিডিওতে 13 পর্যন্ত করিয়েছিলাম। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওগুলো আগে দেখে আসো, তারপরে এই ভিডিওতে এসে বাকিটা কন্টিনিউ করো। চলো বেশি কথা না বাড়ি, আজকে চলে যাওয়া যাক 14 দাগের অঙ্কে। 14 দাগের অঙ্কে বলেছে আশরাফ চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন। মানে তার খরচ, অর্থাৎ সেটাকে ক্রয় মূল্য বলবো, কেনা দাম যা খরচও তাই হবে। যদি একটা মানুষ যদি কোনো জায়গা থেকে কিছু কিনে আনে তাহলে সেটা তার কেনা দাম, তারপরে সে বেচবে লাভ করে কি লস করে সেটা তার ব্যাপার। তাহলে একটা আশরাফ চাচা চেয়ার তৈরি করছে, তাহলে ওই চেয়ার তৈরি করার সময় কাঠ কিনেছিল, আঠা কিনেছিল, পেরেক কিনেছিল, এই সমস্ত কিন্তু তার খরচ হয়েছে। মানে তৈরি করার মূল্যটাকে এখানে ক্রয় মূল্য হিসেবে কনসিডার করা যেতে পারে। তাহলে একই দামে কিনেছেন বা তৈরি করেছেন, আমি জানি না কত। এবার কি বলেছে, এবার প্রত্যেকটি ধার্য মূল্য তিনি 1250 টাকা রাখলেন, মানে এমআরপি 1250 টাকা। মনে করো এখানে একটা চেয়ার আছে আর এখানে এই আর একটা চেয়ার আছে, এর গায়ে লেখা আছে 1250 টাকা। কত? 1250 টাকা। এবার তিনি কি বলছেন, তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন এবং 15% লাভ করলেন। এই ফার্স্ট চেয়ারটা 8% ছাড়ে বিক্রি করেছে আর লাভ করেছে কত? 15%। তাহলে আগে দেখি 8%। আচ্ছা, এখানে লিখি চেয়ারটির ধার্য মূল্য, চেয়ারটির ধার্য মূল্য কত? চেয়ারটির ধার্য মূল্য সমান 1250 টাকা। আচ্ছা, 8% ছাড় হলে কিরকম হবে? ছাড় দিলে, আচ্ছা 8% ছাড় দিলে দেখো 1250 টাকার 8%, 0 কেটে গেল, ঠিক আছে। 125কে যদি 8 দিয়ে গুণ করো, 8 125 1000 হয়, ঠিক আছে। 50টা 40 শূন্য, হাত থেকে 4, 4 বার 48, এই 8 বার 96 আর 4 100, ঠিকই আছে। তারপর হচ্ছে নিচে 10, 0 কেটে গেল, তাহলে হচ্ছে 100 টাকা। তুমি ছাড় দিয়েছো তাহলে 100 টাকা, ঠিক। তাহলে দেখো 1250 টাকার একটা চেয়ারে তুমি যদি 100 টাকা ছাড় দাও তাহলে জিনিসটার দাম হয়ে যাবে 1150 টাকা, তুমি বেচেছো। অতএব চেয়ারটির বিক্রয় মূল্য, চেয়ারটির বিক্রয় মূল্য কত না 1250 টাকা দাম ফেলা ছিল, সেখান থেকে 8% ছাড় মানে 100 টাকা ছাড় দিয়েছো, তাহলে তোমার হবে কত? 1150 টাকা। এখানেও টাকা লিখে নাও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে প্রথম চেয়ার। তাহলে প্রথম চেয়ার বেচে তিনি কত পেয়েছেন? 1150 টাকা। খুব ভালো কথা। তাহলে দেখো এই চেয়ারটির বিক্রয় মূল্য পেয়ে গেলাম। বিক্রয় মূল্য পেলে কিন্তু ক্রয় মূল্যটাও পাওয়া যায়। বিক্রয় মূল্য বলা আছে মানে ক্রয় মূল্যটা জানতে চাইছে। তাহলে ক্রয় মূল্যটা, আচ্ছা কেনা দাম না জানলে এখানে কি বলেছে দেখো, তোমার বলেছে হচ্ছে তিনি দ্বিতীয় চেয়ারটি এত টাকায় বিক্রি করলেন। খুব ভালো কথা। এই চেয়ারটি 1120 টাকায় বেচেছে, ভালো কথা, লিখে দিলাম 1120 টাকা। তাহলে তার মোটের উপরে তিনি কত টাকা লাভ করেছেন? তাহলে এই বিক্রি করেছে এত টাকায়, কত টাকায় এই যোগ করে না, 1150 আর 1120 কত হয় দেখি, 0 5 আর 2 7, 2 2270 টাকায় বেচেছে, হ্যাঁ কি না? তাহলে ওনার কেনা দামটা মানে ওনার কস্টিং কত ছিল চেয়ার তৈরি করতে সেটা আমরা দেখতে হবে, সেটা মানে ক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য পেয়ে গেছি। এবার দেখো এখানে একটা ক্লু আছে, 15% লাভ বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 15% লাভ হলে কি হয়? আচ্ছা এইটুকু আগে টুকে নাও, আমি এই পাশের ছবিটা একটু মুছে দিচ্ছি। তাহলে দেখো ক্লুটা কি ছিল? 15% ছাড়, এই 15% লাভ চেয়ার বেচে। তাহলে 15% যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য বা কেনা দাম যদি 100 টাকা থাকে তাহলে বেচা দাম কত হবে? 115 টাকা, তবেই তো লাভ হবে, হ্যাঁ কি না? এবার সেটাকে এখানে ইমপ্লিমেন্ট করো, দেখো কি হবে। এখানে দেখো বিক্রয় মূল্যটা তোমার বলে দিয়ে আছে, তার মানে কি ক্রয় মূল্য চেয়েছে। তাহলে ক্রয় মূল্যটা সবসময় কোন দিকে রাখবো? ডান দিকে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 115 টাকা।
বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? 100/115 টাকা, ঠিক আছে। কিন্তু বিক্রয় মূল্যটা কত? 1150 টাকা। তাহলে 1150 টাকা হলে কত টাকা? 1150 গুণ 100/115 টাকা। তাহলে দেখো 115 কেটে গেল 1, আর এই শূন্যটা ফ্রি বসে গেল, তাহলে 10 100 1000 টাকা। তার মানে এটা আমরা চেয়ারের কস্টিং পেয়ে গেলাম 1000 টাকা। তাহলে অতএব মোট চেয়ারের দাম কত? মোট চেয়ারের দাম বা কস্টিং 1000 টাকা প্লাস আরও 1000 টাকা, তার মানে কত? 2000 টাকা। এটা হচ্ছে চেয়ারটার কেনা দাম। কেনা দাম কত? 2000 টাকা, মানে তার কস্টিং ছিল 2000। এবার দেখো প্রথম চেয়ার বিক্রি করে তিনি পেয়েছেন কত টাকা? দেখো প্রথম চেয়ারটা 1150 টাকায় বেচেছিল, বুঝতে পারছো কিনা জানি না, একটু মুছে দিই। প্রথম চেয়ারটি বেচেছিল হচ্ছে 1150 টাকায়, এবং দ্বিতীয় চেয়ারটি দেখো বইতেই লিখে দিয়ে আছে কত টাকায়? 1120 টাকায়। আচ্ছা 1120 টাকায়। তাহলে টোটাল কত টাকা? 0 0 0 5 আর 2 7, 1 আর 1 2, 1 আর 1 2, এত 2270 টাকা। তাহলে ভালো করে দেখো, 2000 টাকা চেয়ারটার কস্টিং, 2270 টাকা তিনি বিক্রি করে পেয়েছেন, কেনা দামটা বাদ দিলে তাহলে 270 টাকা লাভ হয়েছে, তাই না? ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, তাহলে তোমরা এটা টুকে নাও আগে। আচ্ছা এইবারে দেখো, তাহলে চেয়ারের দাম ছিল 2000, তিনি বিক্রি করে পেয়েছেন এত। তাহলে এখানে অতএব, আর লোকটার নাম কি ছিল? আশরাফ চাচার লাভ, আশরাফ চাচার লাভ কত হবে? 2270 টাকা থেকে কেনা দামটা বাদ দিয়ে দাও, তাহলে তোমার থাকে কত? 270 টাকা। তাহলে 270 টাকা লাভ করেছে। কিন্তু বইতে চেয়েছে কি? বইতে চেয়েছে যে তার মোটের উপরে শতকরা কত লাভ হলো। তাহলে অতএব শতকরা লাভ কত হবে? আচ্ছা বলো, মোটের উপরে মানে কেনা দাম কত ছিল? 2000, তার উপরে লাভ করেছে কত? 270 টাকা। মোটের উপরে, এইটা না কিন্তু, বিক্রয় মূল্যের উপর না, কিন্তু কেনা দামের উপরে, মানে তিনি আর কি তার কস্টিংয়ের উপরে, তিনি 2000 টাকায় চেয়ারটা বানিয়েছিলেন, সেই 2000 টাকার উপরে লাভ করেছে 270 টাকা ইন্টু 100। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে 0 0 কাটো, 0 0 0 0 0 কেটে গেল। তাহলে 27কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 27/2, তার মানে কত? তোমার হচ্ছে 13 দুগুণে 26, 13.5%। এটা তোমার ফাইনাল অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেল। টুকে নাও তোমরা, আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার পজ করে কিংবা ভিডিওটাকে আগে করে দেখে নাও। ঠিক আছে, দেখো 15 দাগের অঙ্কে কি বলেছে? একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। খুব ভালো কথা। একটা পেন আছে, একটা বিশেষ ধরনের কলম, এই যে পেন, ধার্য মূল্য কত বলে দিয়েছে এখানে? 36 টাকা 50 পয়সা, 36.50, এত টাকা। এটা হচ্ছে এমআরপি, এটা হচ্ছে গায়ে লেখা ছিল এই দামটা। ঠিক আছে, তারপরে রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সায় ছাড় দিয়ে বিক্রি করে 12 টাকা, মানে 12% লাভ করলেন। তাহলে কলমটির ধার্য মূল্য কত? ওই যে 36 টাকা 50 পয়সা, তাহলে এত টাকা, 36.50 টাকা। শুভমকে বিক্রি করেছেন কত? শুভমকে বিক্রি করেছেন কত? 36 টাকা 50 পয়সা পেনের দাম, তিনি ছাড় দিয়েছেন 2 টাকা 90 পয়সা, তাহলে 2.90 টাকা। তাহলে কত টাকা হবে? ঠিক আছে, দেখো বিয়োগ করে দেখো, 36.50 2.90, তাহলে 0,
ঠিক আছে, 15 থেকে 9 বাদ দিলে 9 আর 6 15, হাতে 1 চলে আসলো, 3, 33 টাকা 60 পয়সা। তাহলে এটাকে মুছে দিই, তাহলে কত হচ্ছে 33 টাকা 60 পয়সা, মানে এত টাকা। ঠিক আছে, তাহলে কলমটির ধার্য মূল্য এত টাকা ছাড় দিয়ে তিনি শুভমকে বেচেছেন 33 টাকা 60 পয়সায়। এবারে কি বলছেন, আস্তে আস্তে অঙ্ক এক ধাপ করে আগাবো। 12% লাভ করেছেন বলছে, তাহলে এখান থেকে একটা ভালো জিনিস বলে দিয়েছে, এটা থেকে কিন্তু একটা ক্লু বলে দিয়েছে 12% লাভ। আর আমরা জানি যদি এটা করতে হয় তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা থাকে তাহলে নিশ্চয়ই বিক্রয় মূল্য 112 টাকায় বেচতে হবে 12% লাভ করতে গেলে, এটা তো বানাই আমরা। তাহলে দেখো এখানে বিক্রি করেছে মানে বিক্রয় মূল্য বলা আছে, তাহলে চেয়েছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্যটা এদিকে লিখবো, ক্রয় মূল্য সমান সমান 100 টাকা। কখন, যখন বিক্রয় মূল্য 112 টাকা। তাহলে বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। 1 টাকা হলে 100/112 টাকা। তারপরে কি বলেছে দেখো, বিক্রি করেছেন 33 টাকা 60 পয়সায়, তাহলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত, 100/112 ইন্টু 33.60। এই দশমিক তুলে দিলে নিচে 10 আসবে, 0 0 গেল, তাহলে হচ্ছে তোমার 112কে এটা তোমার 3 দিয়ে কাটবে, 3 1 3, 3 1 3, 3 2 6, হ্যাঁ, তাহলে 3 100 300, সরি এটা তোমার 100 হবে, আর এই 0 কাটবে, তাহলে 30 টাকা, 30 টাকা, বোঝা গেল। তাহলে দেখো 33.60 টাকা যদি এই বিক্রয় মূল্যটা এখানে বসাই তাহলে আমার কেনা দাম কত ছিল পেয়ে গেলাম। যদি 12% লাভ হয় তাহলে 112 টাকায় যদি বেচো তাহলে কিনেছো 100 টাকায়। যদি 33.60 টাকায় যদি কলমটা বেচো তাহলে কেনা দাম হয় এত টাকা, কারণ 12% লাভ এই ক্লুটা বলে দিয়েছে। তাহলে পেনের দাম পেয়ে গেলাম, পেনের ক্রয় মূল্য কত পেলাম, 30। অতএব কলমটির ক্রয় মূল্য সমান সমান 30 টাকা। বোঝা গেছে, এটুকু তোমরা টুকে নাও। এরপরে কি বলছে দেখো, যদি তিনি ওই ধরনের আরেকটি কলম, মানে এই সেম কলম, কি বলেছে, সেম কলম যদি মিতাকে বেচেন 34 টাকা 50 পয়সায় যদি বেচেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো। তাহলে দেখো 34 টাকা 50 পয়সায় যদি বেচে, 30 টাকার কেনা দামের কলম যদি 34 টাকা 50 পয়সায় বেচে, তাহলে 4 টাকা 50 পয়সা এক্সট্রা নিচ্ছে। ওই কলমের হিসাব বাদ দিলাম, আমি এই শুভমের বিক্রিত দাম আর এই 12% লাভের ক্লু ধরে আমি কেনা দামটা বের করলাম। কেনা দামটা বের করার পরে যেহেতু কেনা দাম পেয়ে গেছি, এবার যত টাকাই বেচুক না কেন আমি লাভ বের করতে পারবো, আর লাভ বের করতে পারলে শতকরা লাভও কি বের করতে পারবো। তাহলে সবার আগে এই উপরের লাইনগুলো মুছে দিচ্ছি। তাহলে দেখো পেনটির ক্রয় মূল্য 30 টাকা পেলাম, আর মিতাকে বেচেছে কত, 34 টাকা 50 পয়সায়। অতএব দ্বিতীয় কলমটিতে লাভ কত হবে না, সমান সমান 34 টাকা 50 পয়সা এবং কেনা দাম ছিল 30 টাকা। তাহলে 4 টাকা 50 পয়সা কি করেছে, লাভ করেছে, মানে এত টাকা। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত হবে, শতকরা লাভ সমান সমান 4.5 টাকা লাভ করেছে, কত টাকার উপরে, 30 টাকার উপরে ইন্টু 100। আমরা জানি এই দশমিক তুলে দিলে ইন্টু 100 একটা আসবে, 100 গেল, 0 গেল, 3 15 45, তাহলে 15%। তাহলে অতএব কি হবে, তিনি দ্বিতীয় কলমটির ওপরে শতকরা 15% লাভ করেন। তাহলে আমাদের অঙ্কটা ক্লিয়ার হলো, টুকে নাও খাতায়। দেখো 16 দাগের অঙ্কে কি বলেছে, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপানোর জন্য এত টাকার কাগজ, এত টাকা ছাপতে এবং এত টাকা বাঁধানোর জন্য খরচ করেন। মানে
2000 কপি বই, 2000 কপি বইতে মোট খরচ করেন কত? দেখো প্রথমে হচ্ছে 3875 টাকা, 3315 টাকা, তারপরে আর কত টাকা? 810 টাকা। এত টাকা খরচ করেন, তাহলে মোট খরচ কত হচ্ছে দেখি। 5 5 10 শূন্য হাত থাকে 1, 1 2 7 8 2 9 আর 1 10 শূন্য হাতে থাকে আবার 1, 8 আর 3 11, 11 আর 19 আর 1 20 শূন্য আবার হাতে থাকে 2, 8 আর 3 11, 11 আর 3 15, সরি 3 আর 3 6 আর 2 8, কারণ এখানে 3টে ডিজিট, 4 ডিজিট আমরা হিসাব করছি, ঠিক আছে। তাহলে 8000 টাকা কি মোট খরচ করেন। তাহলে 2000 কপি বই বানাতে 8000 টাকা লাগছে, তাহলে একটি বইয়ের খরচ, অতএব একটি বইয়ের খরচ কত হবে? 8000 টাকার টোটাল খরচ, 2000টা বই, তাহলে ভাগ করব, 0 0 0 0 কাটবে, 2 4 8, তাহলে হচ্ছে 4 টাকা। এটা কি হবে দেখো, বইয়ের খরচ মানেই কিন্তু বইয়ের কস্টিং, আর কস্টিংটাকে ক্রয় মূল্য ধরাই যেতে পারে, তাহলে ক্রয় মূল্য মানে এটা হচ্ছে কেনা দাম হিসাবে। খুব ভালো কথা। এবার কি বলেছে, তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করে, বইটির ধার্য মূল্য চেয়েছে। তাহলে বলো ছাড় দিয়ে কি বেরোয়? ছাড় দিয়ে ধার্য মূল্য বেরোয়, ছাড় দিয়ে কি ক্রয় মূল্য বেরোবে না? ক্রয় মূল্যটা বেরোতে গেলে এক কথায় লাভের ক্লু দিতে হবে কিংবা লসের ক্লু দিতে হবে। এখানে 20% লাভ বলেছে, তাহলে সেক্ষেত্রে আগে 20% লাভের ক্ষেত্রে করব। 20% যদি লাভ হয় সেক্ষেত্রে আমার ক্রয় মূল্য যদি তোমার 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই লাভ করতে গেলে বেশিতে বেচতে হবে 120 টাকায়। তাহলে এখানে দেখো বলে দেওয়া আছে ক্রয় মূল্য, তাহলে চেয়েছে কি বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্যটা এদিকে লিখবো, বিক্রয় মূল্য কত? 120 টাকা। কখন? যখন ক্রয় মূল্য 100 টাকা। অতএব ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা। তাহলে 1 টাকায় কত? 120/100। তারপরে তোমার বিক্রয় মূল্য 4 টাকা, তাহলে 4 টাকায় কত? 120/100 গুণ 4, তাহলে 4 25 100, ঠিক আছে। তাহলে যদি 5 দিয়ে কাটা হয়, 5 5 25, 5 2 10 আর এদিকে 20, 5 4 20, তাহলে 24/5 টাকা। আচ্ছা এটা কি বেরোলো? এটা বিক্রয়, এটা ক্রয় মূল্য ছিল, এটা তাহলে বিক্রয় মূল্য বেরোলো। এটা কি বেরোলো? বিক্রয় মূল্য। এবার কি করবে? এবার 20% ছাড় দেবে, তাহলে 20% ছাড়ের ক্ষেত্রে একবার করবো, এটা টুকে না আগে মুছে দিচ্ছি। তাহলে এবার দেখো 20% ছাড়ের ক্ষেত্রে আমরা কি করব? 20% ছাড় সবসময় মনে রাখবা, লাভ এবং ক্ষতি এসব দিয়ে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা যায়, কিন্তু ছাড় দিয়ে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করা যায় না। ছাড় দিয়ে শুধুমাত্র বের করা যায় ধার্য মূল্য, মনে রাখবে। তা 20% ছাড়ের ক্ষেত্রে কি হবে? ধার্য মূল্য যদি 100 টাকা থাকে, ছাড় দেওয়ার পরে বেচেছে বা বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা বিক্রয় মূল্য পেলাম, ওই বিক্রয় মূল্যটাকে এখানে বসাবো। তাহলে বিক্রয় মূল্য পেয়েছি, তাহলে আমার ধার্য মূল্যটা চেয়েছে, তাই প্রশ্নতেও দেখো লিখেছে কি প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত। তাহলে দেখো ধার্য মূল্যটা চেয়েছে, তাহলে এদিকে লিখবো ধার্য মূল্য কত? 100 টাকা। কখন? যখন বিক্রয় মূল্য 80 টাকা, মানে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/80 টাকা। তাহলে যদি দেখো 24/5 টাকা বিক্রয় মূল্য বেড়েছে, যদি 80 টাকা না হয় বিক্রয় মূল্যটা 24/5 টাকা হয়, তাহলে কত টাকা করবে? 100/80 গুণ 24/5, ঠিক। দেখো 0 0 কাটো, 5 2 10, 2 4 8, 4 6 24, তাহলে হচ্ছে 6 টাকা। তাহলে অতএব ধার্য মূল্য কত হচ্ছে? অতএব এটা অ্যান্সার লিখে রাখবা, প্রতিটি বইয়ের ধার্য মূল্য
সমান 6 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে 20% লাভ দিয়ে বিক্রয় মূল্যটা বের করে নিলাম, এবার বিক্রয় মূল্য আর ধার্য মূল্য বসিয়ে ধার্য মূল্যটা বের করে নিলাম। টুকে নাও। চলো এবারে তাহলে চলে যাই আমরা 17 দাগের অঙ্কে। দেখো 17 দাগের অঙ্কে কি বলেছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। মানে দুটি হস্তশিল্প আছে, মনে করো একটা হস্তশিল্প আর একটা মনে করো এই হস্তশিল্প, 1248 টাকা দাম দুটোরই, ঠিক আছে। 1248 টাকা যদি দাম হয়, এবার তিনি কি বলছেন, তিনি প্রথমটিতে 4% লাভ করলেন আর দ্বিতীয়টিতে 4% ক্ষতি করলেন, মানে এটাতে 4% ক্ষতি হয়েছে। তাহলে প্রথমটি 1248 টাকায় বেচে 4% লাভ, এটা 1248 টাকায় বেচে 4% ক্ষতি। তাহলে দেখো লাভ আর ক্ষতি থেকে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিন্তু পেয়ে যেতে পারি। আর বিক্রয় মূল্য এখানে বলেই দেওয়া আছে 1248, তাহলে ক্রয় মূল্য কিন্তু পেয়ে যেতে পারি। তাহলে অতএব প্রথম জিনিসটা দিয়ে আগে দেখি। তাহলে প্রথম জিনিসটির ক্ষেত্রে বিক্রয় মূল্য বলে দিয়েছে, বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, 1248 টাকা, ঠিক আছে। এরপরে কি, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। আর ক্রয় মূল্য বের করতে গেলে দেখো প্রথম জিনিসটার ক্ষেত্রে আমরা কি করি, দেখো প্রথম জিনিসটাই কি বলে দিয়েছে, 4% লাভ। আর 4% লাভ হলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 104 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য বলে দিয়েছে, তার মানে ক্রয় মূল্য চেয়েছে, তাহলে ক্রয় মূল্যটা এই দিকে লিখবো, ক্রয় মূল্য সমান কত, ক্রয় মূল্য 100 টাকা যখন বিক্রয় মূল্য 104, তার মানে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত, 100/104 টাকা। কিন্তু বেচেছে ক টাকায়, 1248 টাকায়। তাহলে 1248 টাকা হলে 1248 ইন্টু 100/104, ঠিক আছে। তাহলে এবার দেখো যদি কাটাকুটি করি, 4 12 48, 12 1 12, ঠিক আছে। তাহলে হচ্ছে 104কে যদি 12 দিয়ে কাটি আমি ডাইরেক্ট, ঠিক আছে, তাহলে এইটা হবে। তাহলে 12 100 1200 টাকা। তাহলে প্রথম জিনিসটি বেচেছে কত টাকায়, প্রথম জিনিসটির কেনা দাম কত ছিল, 1200 টাকা। তাহলে এটা উনি কিনেছিল 1200 টাকায়, এটা কি ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে দ্বিতীয় জিনিসটির ক্ষেত্রে বের করি। দ্বিতীয় জিনিসটির ক্ষেত্রে কি হবে, বিক্রয় মূল্য তো বলে দিয়েছে, কত বলে দিয়েছে বিক্রয় মূল্য, 1248 টাকা, সেম। কিন্তু এখানে দেখো আবার 4% লস হয়েছে, মানে এখানে একটা আলাদা যে জিনিসটা খাটবে, সেই জিনিসটা হলো 4% লসের ক্ষেত্রে কি হয়, 4% যখন ক্ষতি হয় তখন যদি ক্রয় মূল্য 100 টাকা থাকে, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কমে বেচেছে, তাই জন্যই ক্ষতি হয়েছে। 4% মানে 4 টাকা কম হবে 96 টাকায়। তাহলে দেখো এখানে বিক্রয় মূল্য বলা আছে, ক্রয় মূল্য চেয়েছে, উপরের মতো সেম। তার মানে বিক্রয় মূল্য ডাইরেক্ট করছে, এটা বিক্রয় মূল্য 104 টাকা ছিল, ওখানে 96 টাকা। 96 টাকা হলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হবে 100 টাকা, ঠিক আছে। 1 টাকা হলে কত, 100/96 টাকা, এত টাকা। এরপরে দেখো, আচ্ছা তাহলে 1/196, তাহলে যদি জিনিসটার দাম 1248 টাকা হয়, তাহলে কত হবে, 1248 ইন্টু কত, 100/96, ঠিক আছে। আচ্ছা কাটাকুটি করে আমরা এখানে 13 পাবো, তাহলে 13 100 1300 টাকা। তাহলে দেখো এটা এই জিনিসটার ক্রয় মূল্য পেয়েছিলাম কত, 1200 টাকা, এটার ক্রয় মূল্য কত পেলাম, 1300 টাকা। মানে কেনা দাম 1200-1300 টাকা হচ্ছে ওনার কেনা দাম, এবার বেচেছেন 1248 টাকা করে। তাহলে দেখো এবার মোট ক্রয় মূল্য কত, তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে, প্রথমে দেখো 1200 টাকায় কিনেছিল, পরের জিনিসটা 1300 টাকায় কিনেছিল, মানে টোটাল ওই জিনিসের দাম হচ্ছে 12 13 2500 টাকা। এবারে দেখো তাহলে তার
মোট বিক্রয় মূল্য কত? দুটো জিনিসই কিন্তু 1248 টাকা বেড়েছে, 1248 প্লাস 1248, তাহলে কত হচ্ছে? 48 দুগুণি 96 আর 12 দুগুণি 24, 2496 টাকা। দেখো কিনেছিল কিন্তু 2500 টাকায় আর বেচছে কত? 2496 টাকা, মানে কমে বেচছে, অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে তার মোট ক্ষতি কত হবে? মোট ক্ষতি সমান 2500 টাকায় কিনেছিল কিন্তু বেচেছে 2496 টাকায়, তাহলে এদিকে 4 টাকা তার ক্ষতি হচ্ছে। তাহলে এটাই তোমাদের উত্তর হয়ে গেল। টুকে নাও।